ছোট হোক বা বড়, উভয় প্রকার পাপ থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় আমরা যদি অর্জন করতে পারি তাহলে জান্নাতে যাওয়ার এইটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হবে। দেখুন, সুনান তিরমিজি 2004 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস আল জান্নাহ, তোমরা কি জানো কোন জিনিসটি মানুষকে বেশি বেশি জান্নাতে প্রবেশ করায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আমাদেরকে জানালেন তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি। মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায় কিসে? আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করায়। তো এই আল্লাহর ভয় যদি আমরা অর্জন করতে পারি, আমরা যদি আল্লাহকে দেখাতে পারি যে আল্লাহকে আমরা ভয় পাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতটুকু ভয় আমাদের জন্য কবুল করে নিলে আমরা ক্ষমা পেয়ে যাব এবং ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। একটা আম গাছ লাগালাম, গাছ যেদিন ফল দিবে না সেদিন আমরা কি করব? গাছটাকে কেটে ফেলবো, স্বাভাবিক। আমরা একটা গাভী রেখেছি বাড়িতে, গাভী বাচ্চাও দেয় না, দুধও দেয় না, হয় বিক্রি করে দেবো নইলে জবাই করে খাবো। কেন? যে উদ্দেশ্যে তাকে রাখা সেই উদ্দেশ্য সে আমাদের পূরণ করেনি। তো গাভী যেমন বাচ্চা না দিলে, দুধ না দিলে তার কোনো মূল্য আমাদের কাছে থাকে না, গাছ যেমন ফল না দিলে তার মূল্য যেমন আমাদের কাছে থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষ নিয়ামত ভক্ষণ করছে, তার দুনিয়ায় বসবাস করছে, তার দ্বারা রিজিক খাচ্ছে, সবকিছু আল্লাহর পক্ষ থেকে পাচ্ছে। মানুষের উচিত ছিল মানুষ আল্লাহকে ভয় করে চলবে। কিন্তু মানুষ যদি আল্লাহকে ভয় না করে চলে, আল্লাহ ভীতি যদি তার মধ্যে না থাকে, ওই যেমন গাছের মূল্য আমাদের কাছে থাকলো না, গাভীর মূল্য থাকলো না, ওইরকম যার ভিতরে আল্লাহর ভয় নেই, আল্লাহর বিধান মানবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই ব্যক্তির কোনো মূল্য থাকবে না। এই তাকওয়া একজন মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় জান্নাত প্রাপ্তির সফলতা লাভের জন্য। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান আবু দাউদ 4607 নম্বর হাদিস, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি, উপদেশ দিচ্ছি, তোমরা আল্লাহর ভয় অর্জন করো। আল্লাহর ভয় কেন অর্জন করব? এতে আমাদের দুনিয়াতে সম্মান বৃদ্ধি পাবে এবং এই তাকওয়ার মাধ্যমে আমাদের আখিরাতে সম্মান বৃদ্ধি পাবে। সূরাতুল হুজুরাত 13 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকওয়ালাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে অধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক আল্লাহকে ভয় করে চলে, অধিক তাকওয়াবান। এখন আমরা কি আসলে আল্লাহকে ভয় করি কিনা? কতটুকু ভয় করি? আল্লাহর ভয় কি আমাদের মধ্যে আছে? আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করছি। আচ্ছা, শুকরের গোশত হালাল না হারাম? সুদ খাওয়া হারাম না হালাল? দুইটা কে হারাম করেছেন? দুইটা কে হারাম করেছেন? দুই হারামের মধ্যে কোনো পার্থক্য আছে যে একটা কম হারাম একটা বেশি হারাম? আমরা কি শুকরের গোশত খাই? কেন খাই না? আল্লাহ হারাম করেছেন, তার ভয়ে আমরা খাই না। তাহলে এটা কি উচিত ছিল না যে আল্লাহর ভয়ে আমি শুকরের গোশত খাবো না? এটাও তো আমার উচিত ছিল যে আল্লাহর ভয়ে আমি সুদের সাথে জড়িত হব না। আচ্ছা, কুরবানি করার বিধান কে দিয়েছেন? কে দিয়েছেন? নামাজ পড়ার বিধান কে দিয়েছেন? বেনামাজি কি কুরবানি দেয় কি দেয় না? তো বেনামাজি কুরবানি দেয়, আপনি জিজ্ঞেস করেন কেন দিয়েছে, সে বলবে আল্লাহ নির্দেশ দিয়েছেন তাই দিয়েছি। তাহলে আল্লাহর নির্দেশ মেনে যদি আমরা কুরবানি করি, তাহলে এটাও তো উচিত ছিল যে আমরা আল্লাহর নির্দেশ মেনে কুরবানির পাশাপাশি 5 ওয়াক্ত নামাজও পড়বো। এটা হচ্ছে আল্লাহর ভয়।